লক্ষ কোটি দরুদ ইমামুল আম্বিয়া আফজালুল আম্বিয়া আয়েদুল আম্বিয়া যেই নবীর উপর দরুদ শুধু মানব জাতি নয়, শুধু জিন জাতি নয়, শুধু ইনসান জাতি নয়, শুধু কীট পতঙ্গ নয়, শুধু তরুলতা নয়, কুল কায়নাতের সমস্ত সৃষ্টিজীব যেই নবীর উপর দরুদ পড়ে সুতরাং শুধু তাই নয়, প্রত্যেক ইবাদতের শুরু আছে শেষও আছে, প্রত্যেক আমলের শুরু আছে শেষ আছে। আমার আপনার নবীর দরুদের, এই দরুদের শুরু আছে শেষ নাই। পৃথিবীর সৃষ্টির আগে থেকে আমার নবীর উপর দরুদ পড়ছিলেন সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন ফেরেশতাদেরকেও সৃষ্টি করা হয় নাই তখনও আমার নবীর উপর দরুদ পাঠ জারি ছিল, সুবহানাল্লাহ। আর যখন ফেরেশতা সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আমার নবীর উপর দরুদ পাঠের জন্য। আর যারা ঈমানদার মুমিন প্রত্যেক ঈমানদার আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহর মাহবুব নবীর উপর দরুদ পাঠ করার জন্য। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে যখন কুল কায়নাত খোদাই জগৎ ফানা হয়ে যাবে, মানুষ থাকবে না, জিন থাকবে না, সৃষ্টি জগতের কিছুই থাকবে না, ফেরেশতা থাকবে না, মালাকুল মউত থাকবে না, একমাত্র মহান সত্তা ছাড়া আর কিছুই থাকবে না। তখনও আমার নবীর উপর দরুদ জারি থাকবে, সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ, সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, নামাজ পড়েন না। রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন, রোজা রাখেন না। হজ করার জন্য নির্দেশ দিয়েছেন, হজ করেন না। যাকাত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, যাকাত দেন না। কিন্তু আমার নবীর দরুদের বেলায় আল্লাহ বলেন আমি আল্লাহ পড়তেছি, সুবহানাল্লাহ। তো কুল কায়নাত ফানা হয়ে যাবে কিন্তু আল্লাহর সত্তা ছাড়া সবকিছু ফানা হয়ে যাবে। আল্লাহ থাকবেন, সে আল্লাহ তার মাহবুব নবীর উপর দরুদ পড়বেন, সুবহানাল্লাহ। এই নবীর উপর দরুদ পড়তে রাজি আছি নাকি নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন।